জন্মদিন খালেদা জিয়ার জন্মদিন শুভ দিন খালেদা জিয়ার জন্মদিন খালেদা জিয়ার জন্মদিন শুভ দিন শুভ দিন খালেদা জিয়ার জন্মদিন খালেদা জিয়ার জন্মদিন শুভ দিন খালেদা জিয়ার জন্মদিন খালেদা জিয়ার জন্মদিন শুভ দিন আনন্দ উল্লাসের মধ্য দিয়ে পালিত হলো বেগম খালেদা জিয়ার ৮০তম শুভ জন্মদিন। জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া আনন্দ মিছিল করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন প্রধান অতিথি অ্যাডভোকেট রুনা লাইলা রুনা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মনির হোসেন। সভাপতি ছিলেন মিসেস খুশি, মিরপুর থানা মহিলা দলের আহ্বায়ক। আয়োজন মিরপুর থানা মহিলা দল। তারা আসার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই আয়োজনে সবাই অংশগ্রহণ করছে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই আয়োজনে সবাই আসার জন্য। মোমো হাসান লাবণী, আমি ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের সাথে ছিলাম। আমি একজন স্টুডেন্ট, বিবিএর স্টুডেন্ট। আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার বাবা মা দুইজনেই বিএমপি করতো। আমি যখন থেকে বুঝার বয়স হয়েছে তখন থেকে দেখছি আমার বাবা মা এই মামলা সেই মামলা দলের জন্য অনেক মামলা খাইছে। আর আমি ছোটোবেলা থেকেই তাদের সাথে অনেক কষ্ট করতে হয়েছে, যে জেল হাজত এগুলো দেখতে দেখতে বড় হয়েছি। আর আমার বাবা দলের জন্য গুলিও খাইছে। তো আমি বিএমপিকে আমার মনে হয় যে আমার রক্তে আমার বিএমপি, আমি বিএমপিকে খুব ভালোবাসি। আমি চাই যে বিএমপির সাথে থাকতে সব সময়। তার স্বামীর যে বসত বাড়িটা ছিল সেটাও এই আওয়ামী লীগ সরকার একসময় তাকে উচ্ছেদ করে ওখান থেকে বিতাড়িত করেছেন। আমরা তাকে কারাভোগ করতে দেখেছি। আমরা দেখেছি সে কিভাবে কষ্ট সহ্য করে, যন্ত্রণা সহ্য করেও সে মনোবল কখনো কিন্তু ভাঙে নাই। সে কিন্তু আমাদের সবসময় উৎসাহের একটি বাতিঘর হিসাবে আমাদেরকে পথ নির্দেশনা দিয়েছেন। আমরা তার কর্মী হিসাবে গর্ববোধ করি আজকে যে সে কখনো ক্ষমতা আঁকড়ে রাখতে চায় নাই। সে সবসময়ই বলেছে যে আমার দেশের জনগণ সবার আগে, তারপর হচ্ছে আমি। কিন্তু আজকে আমরা কি দেখেছি, এই ফেসিবাদী সরকার আওয়ামী লীগ 15 বছর ক্ষমতাকে আঁকড়ে ধরে এই দেশের মানুষকে অন্যায় নির্যাতন করে, রাতের ভোট দিনের ভোট রাতে করে ইচ্ছামতো সে সরকার গঠন করেছে। আসসালামু আলাইকুম, আমার নাম রিমা। আমি বিএমপিকে খুব ভালোবাসি, তার জন্য এখানে আসছি। আমার বাপে বিএমপি করে, ছোটোবেলা থেকে দেখে এসেছি। আমার বাপে অনেক মামলা খেয়েছে, রাস্তায় ঘুমিয়েছে, আমার অনেক কষ্ট হয়েছে। তার জন্য আমি এখানে এসেছি। আমি চাই আমার এই দল, আমি যতক্ষণ ধরে বেঁচে থাকি, আমার দেহে যতক্ষণ প্রাণ আছে, আমি এই দলকে সাপোর্ট করে যাব ইনশাল্লাহ। রাজপথে দেখেছি মনির ভাইয়ের সাথে, এবং বিভিন্ন প্রোগ্রাম আপনারা গেছেন, কষ্ট করছেন, এটা ঠিক আছে। আর আমাদের তো এমন একটা সময় গেছিল যে আমরা রাস্তাও বানাতে পারি না, ঠিক মতো চাও খেতে পারি না। একদিনের একটা গল্প করি, একদিন আমি মনির ভাই আরেকজন 3-4 জন ছিলাম, চা খাচ্ছে, ইন দি মিন টাইম পুলিশ এসে ধরে লেগে গেছে। এলে মনির ভাই আরও অনেক জেল খাচ্ছে, আপনারা জানেন। তাই আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথে থাকবো। আজকের এই মাহফিল, দোয়া মাহফিল জন্য সবাই আজকে একত্রিত হয়েছি। তো এখন নামাজের টাইম, হুজুর আসবে, আমরা দোয়া পড়ায় তারপরে কেক কাটবো এবং সবার সাথে পরিচয় হবে। বিএনপির কারণেই পতন হয়েছে। এখন আপনারা বাসায় আসতে পেরেছেন, আপনারা বাসা বাড়িতে থাকতে পেরেছেন। কিছুদিন আগেও আমরা কোনো জানার বিষয় হচ্ছে আপনারা যে রাজপথে পরীক্ষিত, আপনারা যে ত্যাগী, আপনাদের মূল্যায়ন হচ্ছে না, আপনাদের কমিটি দরকার। এখন স্বৈরশাসকের পতন হয়েছে। লিটন ভাই, তার সাথে আছে মহিলা দলকে, এই আপনাদের এই ইউনিটের মহিলা দলকে যে সার্বক্ষণিকভাবে পিতার মতো ছায়া দিয়ে আছেন আমাদের মনির হোসেন ভাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের সংগঠন শুধু মহিলা দল বা শুধু বিএমপি বা ছাত্র দল দিয়ে হয় না। আমরা বিএমপি, ছাত্র দল, অঙ্গ সংগঠন সবাই একটা পরিবার। আমরা এই যুদ্ধটা, এই 17 বছরের লড়াইটা কিন্তু সবাই মিলেই করেছি। মহিলা দল একা করেনি,
বিএনপিও একা করেনি। কিন্তু একটা কথা বলতে চাই, মহিলা দল কিন্তু যে কোনো প্রোগ্রামে সম্মুখে ছিল। পুলিশের আক্রমণ কিন্তু আগে মহিলাদেরই ফেস করতে হয়েছে, বুলেট বোমা কিন্তু আগে মহিলারাই দেখেছে। আমরা কিন্তু মায়ের জাত, এজন্য এমনি নর্মালি যে কোনো মানুষ, পরিচিত মানুষ বিপদে পড়লেও আমরা গিয়ে ঝাঁপিয়ে পড়ি। তো সেই রকম দলের হয়তোবা আমরা দলের সংখ্যায় আপনাদের পুরুষের দলের মতো হাজার হাজার মিছিল নিয়ে যেতে পারি না, কিন্তু রাজপথে এই 17 বছরে, লাস্ট এই 1 বছরে যারা ছিল তারা এক একটা বুলেট ছিল। আমি এটা হলফ করে বলতে পারি, আমি নেত্রী হিসাবে মহিলা দলের ছিলাম না, আমি একটা কর্মী হিসাবে মাঠে ছিলাম। 28 তারিখের পরে আমি আমার নিজের বাসায় যাই নাই। ওই দিন আমি রক্তাক্ত হয়েও আমি হসপিটাল থেকেই পালিয়ে যেতে হয়েছিল, কিন্তু পালিয়ে যাওয়ার পরেও যে পালাই নাই, ওদেরকে নিয়ে রাত দুপুরে ফোন করে সকালবেলা এক জায়গায় জড়ো করে মিছিল করেছি। অনেক অঙ্গ সংগঠন 7 জানুয়ারিতে আগের দিন 6 তারিখে মিছিল করতে পারে নাই, আমার এই মহিলা দল উত্তর মিছিল করেছিল। তার মধ্যে খুশি নামক এই মহিলা দলের নেত্রীকেও আমি পেয়েছিলাম। এজন্য আজকে সে যেই অবস্থায় আমাকে ডেকেছে আমি চলে এসেছি। তারপরে আমার নেত্রী, দেশনেত্রী, দেশমাতা আজকে জন্মদিন উপলক্ষে এবং তার সুস্থতা কামনার উপলক্ষে, যেহেতু দোয়া মাহফিল না বলে মানে আমি প্রচণ্ড অসুস্থ, গত 1 বছর পুরুষ মানুষই আপনারা ক্লান্ত, যারা রাজপথে ছিলেন সত্যিই ক্লান্ত। তারা কিন্তু দখলবাজিতে নাই, যারা রাজপথে নাই এবং ছিল না তারাই এখন আওয়ামী লীগের সহযোগিতায় দখলবাজিতে আছে। তারাই সুস্থ, তারাই সবল, সেটা আমি বিশ্বাস করি।